আদম নবীকে জান্নাতের সব দেখতে বললেন, খাইতে বললেন, কিন্তু একটা জায়গায় যেতে বললেন না। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, আদম যা মন চায় খাও, পান করো, জান্নাত ঘুরে দেখো, সব তোমার, কোনো মানুষ নাই এখানে, শুধু তোমাকে দিয়ে দিলাম। কিন্তু একটা নিষেধাজ্ঞা জান্নাতেও দিলাম, সেটা হলো ওয়ালা তাকরাবা, এই গাছের কাছে যাও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেম হয়ে যাবে। এখন উনি তো যাবে না, কিন্তু ওকে ওই জোর করে আমাদের আদম নবীকে, আদি পিতাকে নেয়ার জন্য একজন কিন্তু বসে নাই, আপ্রাণ চেষ্টা করতেছে। সে কে? এখন সে আছে না অবসর নিছে? আছে তো। তো আমরা যখন সঠিক পথে না যাইয়া বেকা পথে থাকি, সঠিক দাওয়াত পরেও মনটা বেকার দিকে যেতে চায়, আসলে ওইটা আমরা যাচ্ছি না, ওই বেকার রাস্তায় আমাদেরকে নেয়ার চেষ্টা করতেছে একজন। সে কে? বলুন, জোরে বলুন, কে? আমাদের আদি পিতাকেও ছাড়ে নাই, আমাদেরকেও ছাড়ছে না, ঠিক কিনা বলে? সুতরাং মুসলিম হিসাবে দায়িত্ব হচ্ছে শয়তানের বিরুদ্ধে 24 ঘন্টা জিহাদ করতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তো আদম নবীকে সেখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে উনি গন্ধম গাছ, সেই গাছের ওখানে যে ফলটাও খেয়ে ফেললেন, এখানে চেপে ধরলেন, অনেক কষ্ট করলেন। কিন্তু যখনই ওই জায়গা গেছে, আল্লাহ আগেই ঘোষণা দিয়েছিলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। সাথে সাথে ওই ফলটা খাওয়ার পরেই দেখতেছেন উনার গায়ে যে জান্নাতের পোশাক, কিছুই থাকছে না, বোতাম খোলা লাগে না, একা একাই এই পোশাকগুলো গা থেকে খুলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আদম রে, নিষেধ করেছিলাম, শোনো নাই, জান্নাতে থাকার মতো যোগ্যতা তোমাদের হারিয়ে গেছে, জান্নাত থেকে এই মুহূর্তে দুনিয়ায় নেমে যাও। আল্লাহু আকবার। আদম নবী এই ভুলের উপরে কি টিকেছিলেন? আমারে জান্নাত থেকে বের করে দিল, আমিও জান্নাতেও যাব না, যা পারে আল্লাহ করবে না, আমি আর তাওবাও করব না। আমাদের আদি পিতাকে এটা শিক্ষা দিলেন, বলুন, এটা শিক্ষা দিলেন। যখনই আল্লাহ তাআলা বললেন তোমার ভুল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই বললেন আদম রে ভুল হয়ে গেছে, দুনিয়ায় নেমে যাও, ওই দুনিয়ায় নামার পর থেকে অতবার, হাজার লক্ষ কোটি বার আল্লাহর কাছে শুধু তওবা করে আর আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহর কাছে বারবার দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমার ভুল হয়ে গেছে, যদি তুমি এই ভুল ক্ষমা করে না দাও, যদি রহমত না করো, দয়া না করো, কিয়ামতের মাঠেও তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বুল আলামিন, আমার এই ভুলটাকে তুমি মাফ করে দাও। আদম নবী বারবার ভুল থেকে ফিরে আসার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আর এই আদম নবীকে যখন বানালো হলো, সবাইকে সিজদা দিতে বললেন, ফাসাজাদু, সবাই সিজদা দিল, একজন সিজদা দিল না, কে? ইবলিস বলল, কেন আমার হুকুম পালন করলি না বল। এবার ইবলিস তওবা করে না, উল্টা আরো যুক্তি দেখায়, ঠিক কিনা বলে? আল্লাহ বললেন আদমের স্বভাব হলো সে ভুল করার পরেই তওবা করবে, সংশোধন হয়ে সঠিক রাস্তায় আসবে, আর যারা সংশোধন হবে না ওর সাথে আর ইবলিসের সাথে মিলে যাবে। কথা বলেন, ঠিক কিনা? তার কারণ ইবলিস কিন্তু ভুল ধরার পরে সে ক্ষমা চাই নাই, বরঞ্চ সে যুক্তি প্রদর্শন করেছে। আর আদম নবীকে ভুল ধরার পরেই সাথে সাথে আদম নবী খালি ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দাও। এর জন্য আল্লাহ পাক আদমকে ঠিক তার যে জান্নাতের জায়গা, ওই জায়গাটায় আল্লাহ আদমকে ফিরিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।